ভোট নেওয়ার কৌশল বিজেপির পরিবর্তন যাত্রা এমনই মন্তব্য করলেন পৌরপিতা নারুগোপাল মুখার্জি। বিজেপির পরিবর্তন যাত্রা প্রবেশ করেছে মুর্শিদাবাদ জেলায়। এই প্রসঙ্গে পৌরপিতা নারুগোপাল মুখার্জি বলেন, সাধারণ মানুষের দাবিগুলোকে গুরুত্ব না দিয়ে পরিবর্তন যাত্রাকে সামনে রেখে এটা ভোট নেওয়ার কৌশল বিজেপির, কিন্তু এই কৌশল বেশি দিন চলবে না। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। যে বিজেপি তো অন্য কোনো এজেন্ডা নেই এখন। বিজেপি যদি ডেভেলপমেন্টের কোনো জায়গায় আপনি দেখবেন না, যত বড়ই নেতা হোক না কেন, যারা পশ্চিমবঙ্গে আসছে, তাদের যে নতুন সভাপতি, যে দেশের ভারতের সভাপতি হয়েছে সর্বভারতীয় স্তরে, তিনিও বলছেন ঘুষপেটিয়া, অমিত শাহ বলছে ঘুষপেটিয়া, আর নরেন্দ্র মোদীজিও বলছে এখানে সুরক্ষিত নয়, ল অ্যান্ড অর্ডার এখানে আপনার ঠিক নেই। তো একটা এই যে এদের যে টার্গেটটা, কোনো ডেভেলপমেন্ট, কোনো ইনফ্রাস্ট্রাকচার, কোনো কিছুর ওপর নেই, সবটাই হিন্দু মুসলিম ভাগাভাগি করে। তো নরেন্দ্র মোদীজি, আপনি যারা বিজেপি, যারা এখানে হার্ডকোর বিজেপি করে, এই গল্পটা ভোটের আগেই শুধু শোনা যায়, ভোট পেরিয়ে গেলে পরে আপনার কথা কিন্তু বলেন না। তাহলে সেই যদি হতো, আপনি ধরুন যে প্রত্যেকটা পশ্চিমবঙ্গে যদি ল অ্যান্ড অর্ডারের সমস্যা থাকতো, বিশেষ করে বর্ডার এরিয়া, তা আপনাদের তো জুডিশিয়াল রাইট আছে সেখানে আপনার মানে প্লেসমেন্ট নেওয়ার, সেখানে আপনার ঢোকার। তাহলে পরে মালদা, মুর্শিদাবাদে যদি মনে করতেন যে বর্ডার এরিয়া, এখানে আপনার অ্যাকশন দরকার, তাহলে পরে আপনি তো জুডিশিয়ারি সেটা করতে পারতেন, অথবা আপনার নিজস্ব কাশ্মীরে যেমন করেছিলেন করতে পারতেন। তাহলে তত তো করলেন না। তাহলে পরে বুঝতে হবে যে বিজেপি আসলে পরে, মানে বিজেপি থেকে বিরাট কিছু হিন্দুদের লাভ হবে, বিরাট কিছু মুসলিমদের ক্ষতি হবে, এটা কিন্তু নয়। এটা কিন্তু একটা কথার ছলে একটা ভোট নেওয়ার কৌশল। যেহেতু এটা দাঁড়িয়ে গেছে, এটা একটা মানুষের ভাবনা, বিজেপি মানেই হচ্ছে ভোট পাবে। বিজেপি আসার পর বলুন তো, আপনার লাস্ট সেন্সাস রিপোর্ট হবে, মুর্শিদাবাদ হোক, পশ্চিমবঙ্গ হোক, বা গোটা ভারতবর্ষে হোক, কত মুসলিম কমেছে? বরঞ্চ মুসলিম পার্সেন্টেজ বেড়েছে, আপনার বিজেপির আমলে বেড়েছে। তাহলে পরে যদি এটা তার মানে ক্ষমতা থাকে যে মুসলিমদেরকে সে জব্দ করবে, তাকে দেশে নাগরিকত্ব দেবে না, দেশ থেকে বার করবে, সেটা পারবে করতে? কেন কনস্টিটিউশনাল যে রাইট আছে তার বলে মুসলিমরা দেশে আছে স্বাধীনতার আগে থেকে। সেই মানে পরম্পরাকে, সেই মানে কি বলবো, তাদের নাগরিকত্বকে, তাদের যে এত এস্টাবলিশমেন্টকে, এই 40 কোটি মুসলিম আছে গোটা দেশে প্রায়, তাতে বিজেপি পারবে এখানে তাদেরকে ইয়ে করতে, মানে আপনার নন ফাংশন করে দিতে? পারবে না। তাহলে এটা একটা কথার কথা। এটা যেহেতু হিন্দুদের মনে সেন্টিমেন্টে টাচ তৈরি করে দেয়, তা তৈরি করে দিয়ে এটাকে একটা ভোট নেওয়ার কৌশল। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।